আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, এলডিপির চেয়ারম্যান জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত আজকের প্রধান অতিথি মাননীয় বিরোধী দলীয় নেতা 11 দলের প্রধান নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, খুব সংক্ষিপ্ত কয়েকটি কথা বলি। আমরা ছোটকালে খেলাধুলা করতাম বিভিন্ন ধরনের। তো খেলাধুলার মধ্যে বাচ্চাদের মধ্যে একটা সাইজ থাকে যারা বেশি ছোট, যাদেরকে খেলায় নেওয়া যায় না। ফুটবল খেলতে তো একটা বয়স লাগে, অন্তত 7-8 বছর। তো ওই 7-8 বছরের বাচ্চারা যখন খেলে, তো ওখানে 3-4 বছরের বাচ্চাও এসে সে খেলার জন্য বায়না ধরে। তখন ওই বাচ্চাদের একটা কৌশল আছে, তখন বলে যে হ্যাঁ তুমিও খেলায় আসো, তবে তুমি দুধ ভাত। এরকম একটা প্রচলন আমাদের মধ্যে ছিল। ওকে একটা সান্ত্বনার বাণী দিয়ে দেওয়া যে তুমি দুধ ভাত হিসেবে তুমি খেলার মধ্যে আসো, আর বাকি দুই পক্ষ তো খেলবে। আমারই মনে পড়তেছিল আজকে এই সময়টাই, কথাটাই, যে বিএনপি জুলাই সনদ নিয়ে যা করতেছে, বিএনপি এই গোটা জুলাই বিপ্লবটাকে, জুলাইয়ের চেতনাটাকে বাংলাদেশের রাজনীতির মেইন স্ট্রিম থেকে সরিয়ে দুধভাত বানায় রাখার একটা প্রকল্প হাতে নিয়েছে। কত বড় ধৃষ্টতা এটা! জুলাই বিপ্লবের সাথে কান্নাকাটি করে, আবার জুলাই বিপ্লবীদেরকে ডেকে কান্নাকাটি করে, তারপর তাদেরকে আবেগ দেখায়, এবং জুলাই বিপ্লবীদের জন্য, শহীদ পরিবারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত যেই ভাতা, সেটাও অব্যাহত রেখেছে। কিন্তু যেই জন্য জুলাই বিপ্লবীরা জীবন দিল, সেই জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো ধরনের পদক্ষেপ নাই, বরং কিভাবে জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশ থেকে হত্যা করবে, সুপরিকল্পিতভাবে তারা সুচিন্তিতভাবে সেই ধরনের পদক্ষেপগুলো একটার পর একটা নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের অতীতের অনেক আন্তরিক বিএনপিকে আমরা বলতে চাই যে এই জায়গাটায় যদি আপনারা নিজেদেরকে সংশোধন করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের সাথে আমাদের চূড়ান্ত একটা লড়াই হবে। সেই লড়াই আমরা এক চুল পরিমাণ ছাড় দিতে পারবো না। জুলাইকে আজ বিভিন্ন জায়গায় অসম্মান করা হচ্ছে, এক শ্রেণীর কথা বারবার বলা হচ্ছে, মিডিয়ার এক শ্রেণীর মানুষ এবং বিশেষ করে আমাদের শিল্প সংস্কৃতি জগতের কিছু চিহ্নিত মুখ জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে। জুলাই গ্রাফিতির উপর অসম্মানজনক, চরম অপমানজনক আচরণ করা হচ্ছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। এই সকল জাতির সাথে তামাশা বিএনপি যদি না বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা পরিষ্কার কথা বলি, আগে অতীতে আমরা বিএনপির উপর নির্ভর করে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেষে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ বিএনপি সময় মতো ক্ষমতায় গিয়ে সেই বিষয়গুলি বাস্তবায়ন করার চেষ্টা করে না। এবার কিন্তু আমরা আর বিএনপির উপর নির্ভর করছি না, আমরা বিকল্প পথ বেছে নিচ্ছি। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা আমার, এই জুলাই মাসের মধ্যে জুলাই জাদুঘরটাকে ওপেন করে দেন। জুলাই জাদুঘর যদি ওপেন নিয়মতান্ত্রিকভাবে না করেন, তাহলে এটা নিয়ে বড় ধরনের আমাদের সাথে কোনো ক্যাচাল হয়ে যাবে আপনাদের। শুধু আজকে এতটুকু পর্যন্ত বললাম যে আমরা এই জায়গাটায় আমরা ছাড় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমাদের বিরোধী দলীয় নেতা খুব নম্র
ভদ্র এবং খুবই শালীন আচরণের মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য কথাবার্তাও খুব সুন্দর, একেবারে ভদ্রচিত কথা। কিন্তু ভদ্রচিত কথা দিয়ে আপনি শুধুমাত্র আমাদের যে আকাঙ্ক্ষা, অভিপ্রায়, সেটা পূরণ হবে না। ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের একটা নতুন ডেফিনিশন সামনে এনেছিল, উন্নয়নের গণতন্ত্র। দেশের মতামতের মানুষের লাগবে না, পদ্মা সেতু করে দিছি, দক্ষিণবঙ্গের গণতন্ত্র শেষ। আর কি দরকার? পদ্মা সেতু হয়েছে তোমাদের, তারপরে মেট্রো রেল হয়েছে, ঢাকাবাসীর গণতন্ত্রের আর কি দরকার? মেট্রো রেল দিয়ে তোমরা চলাচল করবে, এটাই তোমাদের গণতন্ত্র। এখন আমাদের নতুন প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্র মানে তোমাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিছি, আবার কি গণতন্ত্র? ঘরে ঘরে গণতন্ত্র পৌঁছে। আর অনেক কৃষি কার্ড দিয়ে দিছি, এখন ক্ষেত খামারে সব জায়গায় গণতন্ত্র। এই ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। শেষ কথা হলো এই যে জুলাই সময়ের টাইম ফ্রেমকে অতিক্রম করে গেছে। নামের শুরুতেই যেমন কারবালার ইতিহাস সময়কে অতিক্রম করে গিয়েছে, জুলাই বিপ্লব তার সূচনাতেই জুলাইকে অতিক্রম করে আগস্টের 5 তারিখ পর্যন্ত, 36শে জুলাই পর্যন্ত প্রলম্বিত হয়েছে। যেই বিপ্লব তার জন্মের সময় সময়ের বাধ্যবাধকতাকে, সময়ের টাইম ফ্রেমকে, সময়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে, বিএনপি কেন? বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত মিলে এই জুলাই বিপ্লবকে আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।